হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। এই ভিডিওতে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সহজ কিছু টেকনিকের মাধ্যমে একেবারে সহজে আয়ত্ত করার চেষ্টা করব। প্রিয় এসএসসি শিক্ষার্থী 2026, তোমাদের যাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও, ভুলে যাও, খুব সহজে তাদের জন্য কিছু টেকনিকের মাধ্যমে আমি এই নিয়মগুলো শেখানোর চেষ্টা করব। এবং এগুলো যদি তোমরা ধরতে পারো তাহলে আমি মনে করি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তোমাদের করতে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা নয় এবং সমস্যা থাকবে না। ওকে, নো ডিলে, লেটস গেট স্টার্টেড। এখানে টেকনিক, কিছু টেকনিক থাকবে, কয়েকটি টেকনিকের মাধ্যমে আমরা এগুলো শিখব। তো প্রথম টেকনিক হচ্ছে বিআইপিএ। বিআইপিএটা কি আসলে? বিটা হচ্ছে সিম্পলের জন্য এবং আইপিটা হচ্ছে কমপ্লেক্সের জন্য, আর এটা হচ্ছে কম্পাউন্ডের জন্য। তাহলে এইটা কিভাবে আমরা প্রয়োগ করব সেটাই দেখার বিষয়। তো এখানে বি হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর আইপি হচ্ছে ই প্লাস পজিটিভ ক্লোজ। ই প্লাস পজিটিভ ক্লোজ থাকবে এবং আর এই এতে হচ্ছে কম্পাউন্ডের অ্যান্ড, অর্থাৎ দুটা সেন্টেন্সের মাঝে যে একটা কনজাংশন অ্যান্ড যুক্ত হবে কম্পাউন্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে অ্যান্ড। তো আমরা কিভাবে করলাম সেটা আমরা একটু দেখে নিই। তো যদি কোনো সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে সেটা আমরা কমপ্লেক্স করব ই প্লাস একটি পজিটিভ ক্লোজের মাধ্যমে, ই প্লাস পজিটিভ ক্লোজ। আর কমপ্লেক্সে যদি ই প্লাস কোনো পজিটিভ ক্লোজ থাকে, তাহলে কম্পাউন্ডে গিয়ে আমরা কি করব, একটি অ্যান্ড বসিয়ে দেব। দুটা প্রিন্সিপাল ক্লোজের মাঝে একটি অ্যান্ড বসালে আমাদের এখানে কম্পাউন্ড হয়ে যাচ্ছে। একইভাবে যদি কমপ্লেক্স থেকে আমরা কম্পাউন্ড করি, অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করি, অথবা এখানে কমপ্লেক্স থেকে যদি আমরা সিম্পল করি, তাহলে কিন্তু আমরা একইভাবে করতে পারবো। যে কমপ্লেক্সে যদি ই প্লাস কোনো পজিটিভ ক্লোজ থাকে, তাহলে আমরা কি করব, সিম্পলে গিয়ে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি করে দিব। তো আমরা দেখে নিই কিভাবে করলাম। By studying attentively, you will pass the exam. By studying attentively, you will pass the exam. আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটি সেন্টেন্স থাকবে, মানে সিম্পল সেন্টেন্স একটি সেন্টেন্স থাকবে, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি সেন্টেন্স থাকবে। তাহলে বাই স্টাডিং অ্যাটেন্টিভলি এটা কিন্তু কোনো সেন্টেন্স না। ইউ উইল পাস দ্য এক্সাম এইটাই হচ্ছে মেইন সেন্টেন্স, যে তুমি মনোযোগ সহকারে পড়লে কি করবে, পরীক্ষায় পাশ করবে। তারপরে হচ্ছে কমপ্লেক্স। তো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা কি করব, ই প্লাস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, এটা একটা পজিটিভ ক্লোজ, এটা একটা পজিটিভ ক্লোজ। তাহলে ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল পাস দ্য এক্সাম, অর্থাৎ পরের যে প্রিন্সিপাল ক্লোজটি রয়েছে এটার কোনো চেঞ্জ হবে না। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে এবং একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে। তাহলে ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে। এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা কমপ্লেক্সে করছি ই প্লাস ই পজিটিভ ক্লোজ। আমাদের এখানে যে সূত্র আমরা ইউজ করছি বিফা, এইটা অনুযায়ী আমরা এখানে ইউজ করব। এরকম আরো অনেক সেন্টেন্স আমরা এই একই নিয়মে করতে পারি। তারপরে যদি কমপ্লেক্সে ই প্লাস পজিটিভ ক্লোজ থাকে, তাহলে আমরা কি করব, দুটি প্রিন্সিপাল ক্লোজের মাঝে কি করব, এন্ড দ্বারা যুক্ত করে দেব। তাহলে কি হয়ে যাবে, এটা কম্পাউন্ড হয়ে যাবে। এখন আরেকটা বিষয় এখানে আমরা এখানে বলতে পারি যে ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল পাস দ্য এক্সাম, এখানে আমরা স্টাডি না দিয়ে স্টাডিড দিতে পারতাম, কিন্তু এটা আমরা কেন দিলাম না? এটা এজন্যই দিলাম না যেহেতু এখানে রয়েছে ইউ উইল পাস দ্য এক্সাম। তো আমরা কি করব, ইফ এর পরে একটি ক্লোজ প্রেজেন্ট সিম্পল করব এবং আরেকটা ক্লোজ যদি ফিউচার সিম্পল থাকে, তাহলে সহজেই আমরা কি বুঝতে পারবো যে এখানে ই প্লাস প্রেজেন্ট সিম্পল হবে। এটা একটা ফার্স্ট কন্ডিশনাল রুল, এটা ইজি একটা রুল, এটা মানে এখানে কনফিউশন থাকার কিছু নাই। যেহেতু এখানে কি রয়েছে, এখানে ফিউচার সিম্পল রয়েছে, সো এখানে আমরা কি করব, ই প্লাস প্রেজেন্ট সিম্পল করব। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে, এই সূত্রটা ইউজ করে, অর্থাৎ এই টেকনিকটা ইউজ করে আমরা ইজিলি কি করতে পারছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে পারছি। কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারছি বা কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারছি। মানে আমরা যদি এইভাবে অ্যাকর্ডিংলি শিখি, তাহলে অল্টারনেটিভ ওয়েতেও আমরা কি সহজে শিখতে পারবো। তো আমরা মনে রাখার চেষ্টা করব। আশা করছি এই নিয়ম মনে রাখলে আমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। তো পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন একটি টেকনিকের মাধ্যমে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।